আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে মনটা খারাপ, কারণ হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে আমেরিকাতে আছে এবং আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এবারের বিশ্বকাপ টি-20। তো তার আগে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছে আমেরিকার সাথে। আমেরিকা ক্রিকেটে অনেক নবীন দল। আমেরিকার প্রায় 6 থেকে 7টি দেশের খেলোয়াড়রা, মানে যারা সাবেক তাদের নিজ নিজ দেশে খেলতো, তারা আমেরিকার সিটিজেন হয়ে তারা এখন খেলছে। তাও রেগুলার তারা খেলেন না। সেই একটা নবীন দলের সাথে বাংলাদেশের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা যে কিভাবে হেরে গেল, এটা খুবই দৃষ্টিকটু ছিল। বিশেষ করে আমি যদি বলি, নাজমুল শান্ত তার বাজে অধিনায়ত্ব, তিনি 11 বলে 3 রান করেছেন। সাকিব আল হাসান 12 বলে 6 রান করেছেন। আমাদের লিটন দাস একটা লাইভ পেয়ে 15 বলে 14 রান করেছেন। এই টি-20 মেজাজের ক্রিকেটে এটার কোনো ব্যাখ্যা নেই। আপনি এত বছর ক্রিকেট খেলছেন, বাংলাদেশে আইপিএল মানে বিপিএল হচ্ছে, এরপরে বিভিন্ন ঘরোয়া লিগ হচ্ছে, তো এটা আর কতকাল মানে আপনি অজুহাত দিবেন যে আমরা ভালো পিচে খেলি না? হ্যাঁ, ঠিক আছে, আমি বাংলাদেশ যেমন আপনার মিরপুর স্টেডিয়ামের পিচ ভালো না, কিন্তু এর বাইরেও তো অন্যান্য জায়গায় তারা খেলেন। আর এত বছর ক্রিকেট খেলেন, একটা নবীন দেশের সাথে যেভাবে চার্জ করে খেলা হয়, আপনি দেখবেন যেমন অস্ট্রেলিয়া, ভারত বা বড় দেশ ইংল্যান্ড যখন নবীন কোনো দেশের সাথে খেলে, দেখবেন অনেক দাপটের সাথে যেতে, তারা বোলিং হোক বা ব্যাটিং হোক। কিন্তু বাংলাদেশ দেখবেন আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে বা এই যে ছোট দেশের সাথে, যেটা বলি মানে ক্রিকেটে ছোট, তাদের সাথে জিতলেও খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে। ওভাবে যে মানে ওই দলের উপরে যে পুরো প্রভাব বিস্তার করে খেলা, সেটা কিন্তু কখনোই দেখিনি। আপনি কালকে তৌহিদ হৃদয় ভালো খেলেছেন, কিন্তু তিনিও 44 বলে 53 না 54 রান মানে করেছেন। মানে এটাও টি-20-র সাথে মানায় না। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদও ভালো খেলেছেন, কিন্তু অন্যান্য ব্যাটাররা এবার ভালো খেলেননি। এবারে বিশ্বকাপে এভাবে খেললে, বিশ্বকাপে আমরা যে আশা নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ, এই সারা বাংলাদেশ যে অপেক্ষায় আছে, এটা আসলে তারা মানে পূর্ণ করতে পারবে না। মোস্তাফিজ, আমরা জানি ডেথ ওভারে ভালো বোলার, আইপিএল খেলেন, বিশ্বের সব লিগকে তিনি খেলেছেন, কিন্তু কালকে তিনি 4 ওভারে 40 রান দিয়েছেন। এবং কালকে আরও একটি বিষয় ছিল, মাত্র 2জন পেসার নিয়ে তারা খেলেছে। এখানে হাসান মাহমুদ অথবা তানজিম সাকিবকে তারা নিতে পারত। আর 7জন ব্যাটসম্যান যেহেতু খেলেছে, এর বাইরে শেখ মেহেদি ছিল, ওখানে আমার মনে হয় আরেকজন বলার নিতে পারত, হয়তো রিশাদ হোসেনের জায়গায়। আগামী ম্যাচে আশা করি বাংলাদেশ আবারও জয়ের দ্বারাই ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর অজুহাত না, ভালো পারফরমেন্স করে আবারও বীর দর্পে ফিরে আসবে, এটাই কামনা করছি। আর এই হারের কোনো ব্যাখ্যা নেই। তো সবাই ভালো থাকবেন।